আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের মেজর কোর্স মেকানিক্সের একটি এক্সাম্পল। আপনারা যারা হচ্ছে তিতাস প্রকাশনী বই ফলো করবেন তাদের জন্য হচ্ছে এক্সাম্পল নাম্বার 1, এবং যারা হচ্ছে তুহিন প্রকাশনীর বই ফলো করবেন তাদের জন্য হচ্ছে থিওরি নাম্বার 2। যদিও আপনাদের প্রশ্নের শেষে দেওয়া আছে, এটা লক্ষ্য করুন, বোর্ডে কিন্তু প্রত্যেক 2 বছর পর পর আপনাদের এসে থাকে, অর্থাৎ আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু তুহিন প্রকাশনী বইয়ে কিন্তু এটা সমাধান করা নেই। আজকে আমরা হচ্ছে খুব সহজভাবে এটা সমাধান করব। এখানে দেওয়া আছে কোন সমতলে অবস্থিত স্থির বিন্দু ও অভিমুখে ত্বরণে একটি কণা উক্ত সমতলে চলে, কণার গতিপথের অন্তরক সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা দুটি অক্ষ ধরে নিলাম। এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা জানি। এখন এখানে একটা বক্ররেখা কল্পনা করলাম। এই বক্ররেখা আমরা হচ্ছে এ বি ধরে নিলাম, এ এবং বি। এই বক্ররেখার উপরে একটি বিন্দু হচ্ছে পি, এই পি বিন্দু হচ্ছে আর এবং থিটা, এবং এই যে ও থেকে এই পি বিন্দু পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে ও পি। আমরা এখন হচ্ছে ও পি ব্যাসার্ধ ভেক্টর বরাবর লম্ব এবং ত্বরণের মান নির্ণয় করব। এখন এই যে ও পি বরাবর ব্যাসার্ধ ত্বরণের মান আমরা জানি হচ্ছে ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার, আর এখানে হবে আর ডি কিউ বা হচ্ছে ডিটি স্কোয়ার, এবং হচ্ছে ব্যাসার্ধ লম্বের ক্ষেত্রে আমরা পাবো 1/r d/dt, এখানে হবে আর স্কোয়ার ডিটিটা বা হচ্ছে ডিটি। এখন খেয়াল করুন, এখানে যখন কি লম্ব বরাবর হবে, এই লম্ব বরাবর এর মান হয়ে যাবে 0, এটা হচ্ছে কেন্দ্রমুখী, এবং কেন্দ্রমুখী বল হয়ে যাবে কি, এখানে ত্বরণের মান হবে এফ। কেন্দ্রমুখী হওয়ার কারণে এর পূর্বে হচ্ছে ঋণাত্মক অর্থাৎ মাইনাস চিহ্ন বসবে। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এই ত্বরণের মানকে 1 নং ইকুয়েশন এবং হচ্ছে লম্বের মানকে 2 নং ইকুয়েশন দিয়ে দিলাম। এখন এখান থেকে ডি থিটা বাই ডিটি এর মান বের করব, আমরা হচ্ছে এই দ্বিতীয় অংশ থেকে বের করব, অর্থাৎ আমরা লিখতে পারি 2 হতে পাই 2 আমাদের দেওয়া আছে 1/r ডট d/dt আর স্কোয়ার ডি থিটা বাই হচ্ছে ডিটি, আর এখানে সমান হচ্ছে 0। এখন উভয় পক্ষে যদি আমরা হচ্ছে আর দ্বারা গুণ করে দেই, তাহলে আর দ্বারা গুণ করলে কি হয়, এখানে আমাদের আর দ্বারা গুণ করলে, অর্থাৎ গুণ করলে এখানে আর কাটা যাবে, তাহলে এই ক্ষেত্রে থাকে হচ্ছে d/dt, আর এখানে হয় আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি, এবং 0-র সাথে আমরা আর গুণ করলে আমাদের এর মান 0 হয়, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। এখন উভয় পক্ষে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করে দিব। এখন উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দিলে, অর্থাৎ আমরা এখানে করে দিলাম, ইন্টিগ্রেশন করলে এর মানটা কি হয়ে যায়, এই d/dt এবং ইন্টিগ্রেশন ভ্যানিশ হয়ে এখানে থাকে শুধুমাত্র আর স্কোয়ার ডি থিটা বা হচ্ছে ডিটি, এবং 0-কে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন একটি ধ্রুবক চলে আসবে। আমরা ধরে নিলাম হচ্ছে এইচ একটি ধ্রুবক, আমরা সাইড নোটে দিলাম এইচ হচ্ছে ধ্রুবক। এখন পরবর্তীতে এই আর স্কোয়ার যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা পাই ডি থিটা বা হচ্ছে ডিটি সমান এইচ বাই আর স্কোয়ার, এবং আমরা আর সমান কি জানি, আমরা আর সমান জানি 1/u। এখন এটা যদি আমরা ইউ এই পাশে নিয়ে আসি তাহলে পাই 1/r, অর্থাৎ ইউ সমান 1/r, এবং ইউ স্কোয়ার যদি আমরা বর্গ করে দেই, ইউ স্কোয়ার সমান কি পাবো 1/r স্কোয়ার। এখন কি এই যে 1/r স্কোয়ার সমান কি, আমরা সহজে ইউ স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে হয় ডিটিটা বাই ডিটি সমান এইচ এবং হচ্ছে ইউ স্কোয়ার। এই অংশ থেকে কিন্তু আমরা হচ্ছে ডিটিটা বাই ডিটি সমান এইচ এবং ইউ স্কোয়ার পেলাম। এখন আমরা হচ্ছে আর এর ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করব। এখন আমরা আর সমান কি জানি, 1/ইউ। এখন এটাকে যদি আমরা হচ্ছে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, ডি আর হয়ে যাবে ডিটি সমান এখানে হবে d/dt 1/ইউ হচ্ছে ইউ। এখন এই ক্ষেত্রে যখন অন্তরীকরণ করব, এটা খেয়াল করুন, এখানে কি রয়েছে 1/ইউ, এর সমান লিখতে পারি ইউ ইনভার্স 1, তবে এখানে হয় d/dt ইউ ইনভার্স হচ্ছে 1। এখন এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, এখানে যে পাওয়ার ছিল এটা সামনে চলে আসবে, অর্থাৎ -1 পাওয়ার সামনে চলে আসবে, এবং এখানে পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, অর্থাৎ ইউর পাওয়ার -1 থেকে 1 বিয়োগ যাবে, এবং এটাকে আমরা টি সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করেছি, এটা কিন্তু টি নয়, তাহলে এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে পাই du/dt। এখন এই ক্ষেত্রে যদি একটু ক্যালকুলেশন করি, ইউ এখানে হবে -2, এখানে থাকে হচ্ছে ডিউ বাই, এখানে আমরা হচ্ছে একটি থিটা গুণ করবো, অর্থাৎ ডিটিটা যদি গুণ করে দিই, এখানেও ডিটিটা দ্বারা হচ্ছে ডিটি দিয়ে দিলাম। এখন এই থিটা কেটে দিলে আমরা কিন্তু পূর্বের ন্যায় du/dt পেয়ে যাই। এখন পরবর্তী ক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ ইনভার্স, এখানে কি রয়েছে ইউ ইনভার্স 2। এখন এটাকে আমরা লিখতে পারি, এই যে এখানে লিখেছিলাম যখন এই অংশ ছিল, অর্থাৎ এখন যদি ইউ এর ইনভার্স 2 থাকে, তাহলে এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 1/ইউ স্কোয়ার, অর্থাৎ 1/ইউ স্কোয়ার লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/ইউ স্কোয়ার সমান এখানে একটি মাইনাস রয়েছে, আর এই ক্ষেত্রে হয় ডিউ/ডি থিটা এটা স্কোয়ার,
এবং এই ক্ষেত্রে লক্ষ্য করুন ডি থিটা বাই ডিটির মান পেয়েছিলাম কি আমরা এখানে বসিয়ে দিব এই অংশ বাদে এইচ ইউ স্কোয়ার এই অংশ আমরা বসিয়ে দিলাম। এখন এইখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এই ইউ স্কোয়ার কিন্তু আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে মাইনাস ছিল মাইনাস থাকবে, এইচ আমরা সামনে নিয়ে আসলাম, আর এই ক্ষেত্রে আমরা কি পাই এখানে থাকবে ডিউ বাই হচ্ছে ডি থিটা, অর্থাৎ এই সমান সমান কি পেলাম ডি আর বাই ডিটি সমান সমান আমরা পেলাম মাইনাস এইচ ডিউ বাই ডি থিটা। এই অংশকে যদি আমরা হচ্ছে আবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাই হচ্ছে ডি স্কোয়ার, এখানে ছিল আর নিচে হবে ডি টি স্কোয়ার সমান সমান এইখানে কী হবে মাইনাস এইচ ডি বাই ডিটি, আর এখানে ছিল ডিউ বাই ডি থিটা। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি মাইনাস ইউ ডি বাই এই অংশে যে মানটা রয়েছে এটা সমস্যা আমরা লিখতে পারি কি ডি বাই হচ্ছে ডি থিটা বাই হচ্ছে ডি থিটা বাই হচ্ছে ডিটি, অর্থাৎ থিটা দ্বারা যদি গুণ করে দিই তাহলে এখানে আরেকটা হয় ডি থিটা বাই হচ্ছে ডিটি, আর এখানে ছিল আমাদের ডিউ বাই ডি থিটা। এখন এই ক্ষেত্রে আমরা পাই আমরা কিন্তু মান পেয়েছিলাম কি এই যে ডি থিটার একটি মান পেয়েছিলাম, এই মানটা আমরা যদি এই যে এই অংশে বসিয়ে দিই তাহলে এখানে পাই মাইনাস এইচ, এখানে থাকে ডি বাই ডি থিটা, আর এখানে হচ্ছে এইচ ইউ স্কোয়ার, আর এখানে ছিল ডিউ বাই ডি থিটা, এই অংশ আমরা বসিয়ে দিলাম। এখন গুণ করলে একটি এইচ রয়েছে, একটি এইচ আমাদের হয়ে যায় কি এইচ স্কোয়ার, এখানে মাইনাস ছিল, আর এখানে হচ্ছে ইউ স্কোয়ার, আর এই ক্ষেত্রে ডি বাই ডি থিটা, আর এখানে ডিউ বাই ডি থিটা আমরা পেলাম। এখন এই ক্ষেত্রে এটা যদি আমরা এটার সাপেক্ষে অন্তরীকরণ করি মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এটা অন্তরীকরণ করলে এখানে পাই ডি ইউ বাই হচ্ছে এখানে ডি থিটা স্কোয়ার, অর্থাৎ এটা যে আমরা মান পেলাম কার ডি স্কোয়ার আর বাই হচ্ছে ডি থিটা স্কোয়ার এর অংশ মান পেলাম। এখন আমাদের যে 1 নং সমীকরণ ছিল এই সমীকরণে যদি আমরা মানগুলো বসিয়ে দেই আমরা লিখবো হচ্ছে 1 হতে প্রথমে হচ্ছে এই অংশ ছিল এই অংশ সমান আমরা এটুকু লিখবো, অর্থাৎ এখানে কি ছিল পাই মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি ইউ বাই হচ্ছে ডি থিটা স্কোয়ার মাইনাস ছিল আর এবং ডি থিটা বাই ডিটি স্কোয়ার সমান সমান আমরা কি পেয়েছিলাম এই অংশটুকু, তাহলে এখানে লিখবো আমাদের হচ্ছে আর লেখার পর এইচ ইউ স্কোয়ার এখানে ছিল স্কোয়ার সমান সমান আমরা পেয়েছিলাম মাইনাস এফ। এখানে এই মাইনাস এবং মাইনাস থেকে যদি আমরা একটা মাইনাস দ্বারা গুণ করে থাকে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এই ক্ষেত্রে ডি স্কোয়ার এখানে কিন্তু ডি স্কোয়ার রয়েছে, ডি স্কোয়ার ডি থিটা স্কোয়ার, তাহলে এখানেও একটি ডি স্কোয়ার হয়ে যাবে, ডি স্কোয়ার ইউ বাই হচ্ছে ডি থিটা স্কোয়ার, আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যাবে প্লাস, আর এখানে হবে কি যদি ক্যালকুলেশন করি এখানে হবে এইচ স্কোয়ার এখানে হবে ইউ টু দি পাওয়ার 4 এই অংশটুকু আমরা পাই, আর এখানে হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে এই এফ এর উপরে যে মাইনাস রয়েছে তা ভ্যানিশ হয়ে যাবে শুধুমাত্র এফ। এর পরবর্তী লাইনে হচ্ছে এখানে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, আর এখানে ছিল হচ্ছে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস এই আর সমান সমান আমরা কি জানি আর সমান সমান জানি 1 বাই ইউ, তাহলে এখানে লিখে দেবো আমরা 1 বাই ইউ, অর্থাৎ ইউ আসবে নিচে, আর এখানে ছিল এইচ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে এফ। পক্ষে যদি এইচ স্কোয়ার বাই ইউ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এই ক্ষেত্রে এটা ভ্যানিশ হয়ে যায়, শুধুমাত্র থাকে ডি স্কোয়ার ইউ বাই হচ্ছে ডি থিটা স্কোয়ার প্লাস, কারণ এখানে যখন আমরা এইচ স্কোয়ার বাই ইউ স্কোয়ার দিয়ে ভাগ করে দিব শুধুমাত্র একটি ইউ থাকে, এই ইউ অর্থাৎ থাকবে ইউ সমান সমান, আর এইখানে যদি ভাগ করে দেই এফ বাই হচ্ছে বাই এই স্কোয়ার বাই হচ্ছে ইউ স্কোয়ার, আমরা সাইড নোটে লিখে দিব হচ্ছে এইচ স্কোয়ার এবং ইউ স্কোয়ার দ্বারা হচ্ছে ভাগ করা। আমাদের বলেছিল কি এই যে হচ্ছে গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করতে, আমরা কিন্তু হচ্ছে এই অংশটুকু পেয়েছি, এটাই হচ্ছে এই অংশের গতিপথের অন্তরক সমীকরণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন, যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।